দীর্ঘ 20 বছর যাবৎ চাকরি করছি, আমাদের কোনো স্থায়ীকরণ হয় না। আমরা 20 বছর ধরে চাকরি করি, আমাদের 20 বছরের মধ্যে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা স্ত্রীদেরকে কোনো আমরা ভালো মন্দ ঈদের কোনো কাপড় চোপড় কিনে দিতে পারি না, কারণ আমরা ঈদের কোনো বোনাস পাই না। আমার ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারের কাছে আমার আবেদন, স্যারের একটা কথাতে আমাদের যে স্থায়ীকরণ করা হয়ে যাবে, স্যারের কাছে আমরা বিনীত অনুরোধ আমাদের স্থায়ীকরণ করা হোক। আমরা দীর্ঘ 20 বছর ধরে চাকরি করি, বোনাস নাই, তার পাশে খালি দেয় বোনাস বের আমাদের আর্থিক সহায়তা দেয় 4000 টাকা। আমরা বউ বাচ্চা পোলাপান নিয়ে কীভাবে আমরা ঈদের মানে বাজার করব? সেই জন্য মিডিয়া ভাইদের কাছে আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে যাতে জাতির কাছে এই বিষয়টা সমস্যা সমাধান ফুটে ওঠে এবং জাতির আপনাদের সহযোগিতা আমাদের জীবন যেন উন্নত হয়, সেই সহযোগিতা আমি আপনাদের কাছ থেকে কামনা করছি। আসসালামু আলাইকুম। বেতন দেওয়া হয় না, মাসে 4টা-5টা শুক্রবার হয়, 4টা-5টা শুক্রবার আমাদের বেতন দেওয়া হয় না। শুক্রবারে যাই ঠিকই, কিন্তু কাজ করা হয় না। আমরা মাসে 25 দিনের বেতন পাই, আর শুক্রবারে বেতন পাই না। তাহলে শুক্রবার দিন আমরা কোথায় যাব, কি কাজ করব? ঈদের ছুটি কাটা হয়, ঈদের বেতন কাটা হয়, তারপর যে সাপ্তাহিক ছুটির টাকা দেয় না, আমাদের কিছু দেয় না, ঈদের ছুটির টাকা দেয় না, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। এটা আপনাদের কাছে অনুরোধ, আমরা এই বিষয়গুলো তুলে ধরবেন যাতে আমরা আগামী দিনে স্থায়ীকরণ আমাদের খুব দ্রুত হয়। সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম। এই প্রতিষ্ঠানে, স্বনামধন্য প্রতিষ্ঠানে যুক্ত হয়েছিলেন 30 বছর যাবৎ, যারা তাদের অধিকার থেকে বঞ্চিত, সেই মানুষদের একটা অংশ এখানে সমবেত হয়েছেন। আমরা আমাদের সংগঠন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যারা শুনছেন এবং যারা এই উদ্যোগটা বৈষম্যহীন আন্দোলন করে আজকে দেশের যে বৈষম্য মুক্ত করার কথা, সেই আন্দোলনের পাঠ হিসেবে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ভূমিকা রেখেছি। আজকে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনারা এখানে আপনাদের পেটের